অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্র্যাকটিস করব। এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাইক তোমার জেনারেল প্রিপোজিশন আমার সবই থাকতে পারে। আমরা মূলত কি করব, প্রিপোজিশন প্র্যাকটিস করব। ভালো করে খেয়াল করে লেখা বাদ দেন, সেন্টেন্সের আগে অর্থটা বোঝার চেষ্টা করবেন। এটা কি আমার সেন্টেন্স প্রিপোজিশন নাকি প্যাসেজ প্রিপোজিশন? প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা ভাগ করা যাবে, ঠিক আছে। এটা তোমার প্যাসেজ প্রিপোজিশন। সমস্যা হলে আমার সেন্টেন্স প্রিপোজিশন দিলে পড়া হয়তো অর্থটা করা আমাদের জন্য ইজি হয়ে যায়। যখন এটা প্যাসেজ আকারে দেয় তখনই আমরা একটা অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করব সর্বোচ্চ যতটুকু সম্ভব এটা বাংলাটাকে কি করার, অর্থটা নিজে নিজে তৈরি করার চেষ্টা করব। ধরেন, এ গুড বয় ইজ অ্যাকস্টমেড ড্যাশ হার্ড ওয়ার্ক। এখন অ্যাকস্টমেড একটা আগে বলছিলাম যে এটা হলো অভ্যস্ত। এখন নরমালি এটা জেনারেল প্রিপোজিশনে এটার সাথে কি দিন এখানে পজিশন। একটু আগে আমরা কি বললাম ভাই, অ্যাকস্টমেডের পরে আমরা কি বসে, অ্যাকস্টমেডের সাথে আমরা কি বসে, টু বসে। আর এটার অর্থটা তখন দাঁড়ায় হচ্ছে আমার অভ্যস্ত। তাহলে অর্থটা আমার কি দরকার করে, এ গুড বয় ইজ অ্যাকস্টমেড টু হার্ড ওয়ার্ক। একজন কি একটা ভালো ছেলে মানে কঠোর পরিশ্রম করতে সে কি ভাই অভ্যস্ত। ধরেন আপনি এইটার অর্থ জানেন না, পরেরটার অর্থ জানেন না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি জানেন অ্যাকস্টমেডের পরে কি বসে, টু বসে। তারপরে আপনি পাবেন অ্যান্সারটা। এটা আপনার অর্থ এই বিষয়টা হচ্ছে এইরকম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনি জানেন, অনেক ক্ষেত্রে অর্থ না জানলেও আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, পরেরটা দেখেন, ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিংস। অর্থটাকে চেষ্টা করেন, কি বলছে এখানে, এনি ব্যাড থিংস, যে কোনো খারাপ কাজের সাথে অ্যাডিক্টেড আসক্ত বা যুক্ত, নট মানে নয়, কে সে, কারণ সে কোনো রকম খারাপ কাজের সাথে যুক্ত বা আসক্ত নয়। মানে অ্যাডিক্টেডের সাথে আবার কি বসে, অ্যাডিক্টেডের সাথে আবার কি বসে, টুই বসে। এখন এটা কি জেনারেল প্রিপোজিশন নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পরেরটা খেয়াল করেন, হি ইজ নট, হি ইজ নট, এখানে আছে কি ভাই এভার্স। এভার্স মানে কি জানেন, এনি হার্ড ওয়ার্ক। এভার্স মানে হচ্ছে বিরক্ত, বিতৃষ্ণা। কি হবে এভার্স হয় মনে না, এভার্স হয় না। এভার্সের পরে সম্ভব এভার্স টু মানে অনীহা, বিতৃষ্ণা, বিরক্ত। এখন আপনারা কি দিতে ভালো করে খেয়াল করেন, হি ইজ নট এভার্স টু এনি হার্ড ওয়ার্ক। সে কোনো রকম কঠিন বলেন, শক্ত বলেন, কোনো কাজে প্রতি তার কোনো কি নাই, বিরক্ত নাই, বিতৃষ্ণা নাই। তাহলে এভার্সের পরে সম্ভব কি বসে, সম্ভবত টুই বসে। আমি যদি বললাম এই ক্লিক অর্থটা হচ্ছে লেগে থাকা। ক্লিক অর্থ কি ভাই, লেগে থাকা, যুক্ত থাকা। তাহলে এখানে হি ক্লিক দৃঢ় প্রতিজ্ঞ বা অধ্যবসায়, সে খুবই দৃঢ় প্রতিজ্ঞ, মানে খুব কি করে থাকে ভাই, খুব আন্তরিকতার সাথে দৃঢ় প্রতিজ্ঞ ভাবে সে কি করে থাকে, লেগে থাকে তার অধ্যবসায়ের প্রতি বা তার মানে টার্গেটের প্রতি, তার লক্ষ্যের প্রতি। তাহলে এখানে আমরা ক্লিংয়ের সাথে নরমালি ক্লিংয়ের সাথে সবসময় আমরা বারবার টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু করেন নাই। What is used dash hard work? এখানে কিন্তু সেন্টেন্স দুইটা, he is not doubtful dash his success। ভালো করে খেয়াল করেন। আচ্ছা, সিন্স অর্থ এখানে কি দিছে জানেন, সিন্স অর্থ কি দিছে এখানে, কঠোর পরিশ্রমে অভ্যস্ততার কারণে। ইউজ টু মানে দিবেন ইউজ টু, এখানে ইউজ টু সবসময় আমার মাথায় রাখেন কি বসে ভাই, ইউজ টু অভ্যস্ততা। এটার পরে কি বসে ভাই, টু বসে। ইউজ থাকলে এরকম শব্দ থাকলে আমি কি দেব, টু দেব। তাহলে সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যে কঠোর পরিশ্রম করার মানে অভ্যস্ততার কারণে হি ইজ নট ডাউটফুল হিজ সাকসেস। এখানে ডাউটফুল অর্থ সন্দেহ, অথবা হচ্ছে তোমার এটাকে কি বলা হয়, আরেকটা অর্থ দেয় যে মানে সতর্ক। সন্দেহ অর্থ দেয়, সতর্ক অর্থ দেয়, মানে কশাস টাইপের। এখানে ডাউটফুল দেয়, কশাস দিতে আছে। ডাউটফুল এবার কি বসে জানেন, ডাউটফুল এটা তো বসে সন্দেহ। এটা কেন হলো, কোনো জবাব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেটা বুঝতে পারছেন, ডাউটফুল অফ হিজ সাকসেস। সে কি ছিল না, যেহেতু সে কঠোর পরিশ্রম অভ্যস্ত ছিল, সেই জন্য তার সফলতার ব্যাপারে তার কোনো সন্দেহ হয়েছিল না। ওকে, এখানে দেন পরেরটা, হি ইজ মাস কনশাস। কনশাস মানে সচেতন, সতর্ক। কি সম্পর্কে ভাই, হিজ ডিউটিস, তার কাজ, তার দায়িত্ব সম্পর্কে। এই কনশাসের পরে কি বসে ভাই, অ্যাবাউট। কি বসে ভাই, অ্যাবাউট। এর অর্থটা কি, সম্বন্ধে বা সম্পর্কে। কনশাস অ্যাবাউট অর্থটা কি, তাহলে দেখেন তার দায়িত্বের সম্পর্কে সে কি হয়, খুবই সতর্ক, খুবই সচেতন। তারপরে এটা কি দেখেন,
হি ইজ নট boastful boast মানে হচ্ছে অহংকার গর্ব করা অহংকার করা এখানে হি ইজ নট boastful that his talent তার মানে এতক্ষণ ধরে আমরা কি বুঝতে পারলাম কি বসে ভাই অফ বসে কি বসে আমার অফ বসে boastful অফ গর্ব করা বা অহংকার করা ওকে ভাই his behaves well dash on behaves মানে আচরণ এইখানে তোমার ওই অ্যাপ্রোপ্রিয়েট লেখাটা দেয় না এখানে ওটা স্যালারি কি বলতে এইখানে উইথ বল কি বলতে উইথ বল এখানে তোমরা বলতে হি বিহেভস well উইথ সকলের সাথে কি করে ভাই ভালো হি অ্যাটেন্ড হি কি ভাই অ্যাটেন্ড অর্থ নরমালি কি ভাই অ্যাটেন্ড অর্থ নরমালি কি মনোযোগী বা মনোযোগ দেয় তাই তো অ্যাটেন্ড বলে অ্যাটেনশন প্লিজ এক লোক একটা অ্যাটেনশন প্লিজ আমার কি বল আমার থেকে ব্যবহার করতে দিবে মনোযোগী হওয়া তাহলে এখানে অ্যাটেন্ড মানে মনোযোগী হওয়া তাহলে হি অ্যাটেন্ডস দ্যাট হিজ স্টাডিজ ইন হিজ হতে পারে কিন্তু এখানে কাহিনী আছে ভাই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে জেনারেলি রাইট কিন্তু অ্যাটেন্ডের পরে নরমালি আমার এটা বসে